এই যে বন্ধুরা, আজকে আমি দুটো রেসিপি করে দেখাবো। তো আজকে আমাদের বাড়িতে প্রথম কিন্তু আর মাছ রান্না হবে। এই যে আজকে আর মাছ নিয়ে এসছে। তো আজকে আর মাছটা আমি রান্না করি কিভাবে, আর এই যে কোয়াশটাও কিন্তু প্রথম আজকে আমাদের বাড়ি। তো এই দুটো রেসিপি করব। তো আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। দেখি মাছটা আমি যেভাবে রান্না করবো ভেবেছি সেইভাবে কেমন লাগে, তারপর আপনাদের জানাবো। তো আমি এখন কোয়াশটা কেটে নেব, আর মাছটা এই যে বাজার দিয়ে কেটে নিয়ে এসছে। তো এই যে আমি কোয়াশটা এখন কেটে নিব। আর বন্ধুরা, আজ 2-3 দিন ধরে দেখুন বন্ধুরা, কোয়াশ আমি অনেক জায়গাতেই খেয়েছি, কিন্তু কোয়াশটা আমি বাড়িতে কোনোদিন রান্না করিনি। আজকে রান্না করব। এই যে ভেতরের এইটা ফেলে দিতে হবে। এই যে কোয়াশটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই যে কোয়াশগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আছে যে এটা ফেলে দিতে হবে। একটাই কাটবো নাকি গো? এই যে এই কোয়াশটা কিন্তু বন্ধুরা খানিকটা পেঁপের মতোই। তো আমার এখানে একটাতেই হয়ে যাবে, আর লাগবে না, এটা রেখে দিব। আর এই যে আলু কেটে নিচ্ছি এবার। আলু দিয়ে আমার কাটা হয়ে গেছে। আমি প্রথমে আদা রসুনটা বেটে নিচ্ছি। আমার আদা রসুনটা বাটা হয়ে গেছে। এবার আমি জিরাটা বেটে নিচ্ছি। এই যে জিরা, এখানে আমার জিরা বাটাও হয়ে গেছে। আমি কড়াইয়ে জল দিয়ে দিলাম। আমি শুধু কোয়াশটা হালকা একটু ভাপ দিয়ে দিই। এই যে আমার এখানে কোয়াশটা একটু ভাপ দিয়ে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল।
আজকে আমি নতুন আলু দিয়ে কোয়াশ রান্না করছি। তো নতুন আলুটা আমি ভাজবো না, নতুন আলু না ভাজলেও হয়, পুরনো আলু হলে ভাজতে হবে। আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা, ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরা, এবার দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ, এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, মানে আদা রসুন বাটা, কিন্তু আদাটা মোলাম করে বেটেছি, রসুনটা কিন্তু মোলাম করে বাটা নেই। দেখতেই পেলেন এই যে রসুনটা, এই যে বোঝাই যাচ্ছে রসুনটা কিন্তু একটু গোটা গোটা আছে। এবার দিয়ে দিচ্ছি জিরা বাটা, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এখানে আপনারা বাটা লঙ্কাও ব্যবহার করতে পারেন, আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণটা আপনারা পরেও দিতে পারেন, আমি মশলা কষানোর সময়তেই দিয়ে দিচ্ছি, আর মশলাটা কষে নিব তাই দিয়ে দিচ্ছি জল। আমি এখন মশলাটাকে ভালো করে কষে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম। সব কিছু কষানো হয়ে গেছে ভালো করে, এবার দিয়ে দিচ্ছি ভাপ দিয়ে রাখা কোয়াশ, আর দিয়ে দিচ্ছি আলু। এই যে এখানে ভালো করে কষে নিয়েছি, কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি জল। এই যে আলু কোয়াশ সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তো এখানে আমার কোয়াশটা আগে হালকা ভাপ দিয়ে রেখেছিলাম, কিন্তু তাও এই যে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই যে শীতের জন্য সব কিছু, এখানে আলু কোয়াশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এই যে এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ঝোল করা যাবে না, এই যে এরকম মাখা মাখা করে নিতে হবে। আর মাছটা নিয়ে নিয়েছি, তার মাছ আমার এতটা লাগবে না। তো এখানে আর মাছ আমার এই যে 5 পিস মতো নিলেই হয়ে যাবে। আমি এবার মাছে হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, কড়াই গরম হয়ে গেছে, আমি এদিকে তেল দিয়ে দিচ্ছি, মাছটা ভেজে নেব। আমার এখানে তেল গরম হয়ে গেছে, আমি মাছটা ভেজে নেব। আমি এবার মাছটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই মাছটা ভাজতে সত্যি খুব কষ্টকর,
আমি খুব আস্তে আস্তে ভাজলাম। এই যে এত নরম মাছটা, আর গায়ে তেল ছিটকচ্ছে খুব। এই যে তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই আর মাছ ভাজার সময় কিন্তু সাবধান, এই মাছের কিন্তু তেল ছিটকোয়। তো আমি আজকে প্রথম আমি বুঝতে পারিনি, না হলে আমি কাঁচা তেলটা মাখিয়ে নিতাম। আর এই যে বন্ধুরা, সব মাছ কোনো রকম ভাজা গেছে, কিন্তু লেজটা এই যে ভালো মতো হয়নি। এবার আমি কুচি করা পেঁয়াজ, আমি কিন্তু পেঁয়াজটাকে না হালকা ভাজবো, খুব একটা লাল করব না। এবার দিয়ে দিচ্ছি জিরা বাটা। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর মশলাটা কষাবো তাই দিয়ে দিচ্ছি জল। আমি লবণও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখানে কিন্তু ছোট ছোট দুটো টমেটো নিয়ে নিয়েছি। আমি এবার মশলাটা ভালো করে কষে নিব। আমি এখানে এই যে মশলা ভালো করে কষে নিয়েছি, আর টমেটোটা দেখুন গলে গেছে একদম। তো টমেটোটা এইরকম করেই নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। এবার আমি ভেজে রাখা আর মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার এখানে ঝোল ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো আমার এখানে আর মাছের তরকারি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই যে এখানে আমার আর মাছের তরকারি হয়ে গেছে, তো নামিয়ে নিচ্ছি। এটা একটু বড় জায়গাতেই রাখলাম। এই যে বন্ধুরা, মাছের তরকারিটা দেখতে তো ভালো হয়েছে, এখন খেয়ে বলবো কেমন হয়েছে। তো বন্ধুরা, আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। আর ঠান্ডায় বন্ধুরা কেমন আছেন আপনারা সব? যা ঠান্ডা পড়েছে। এই যে আমার হয়ে গেছে। এবার আমি ভাত, এই যে আর মাছে একদম মাখা মাখা করে ঝোল করে নিয়েছি, আর কোয়াশের এই যে তরকারি করে নিয়েছি। তো এই যে দুটো রেসিপি আমার হয়ে গেছে। তো দুটো রেসিপি কিন্তু দেখতে ভালো লাগছে। আজকে প্রথম ট্রাই করবো। কোয়াশটা আমি অনুষ্ঠান বাড়িতে অন্য জায়গায় খেয়েছি, সেই রকমভাবে রান্না করলাম। আর মাছটাও আমি অন্যরকমভাবে রান্না করেছি। তো দেখি কেমন লাগছে খেয়ে। এই যে কোয়াশের তরকারি, এই যে মাছের গ্রেভিটা দেখুন বন্ধুরা। খেয়ে দেখবো। আমি এই যে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। খাবে একটু? তো বন্ধুরা, কুয়াশার তরকারিটা ভালোই লাগছে। এবার মাছটা খেয়ে দেখবো।
মাছগুলো কাটা কম না? তো বন্ধুরা দুটো রেসিপি কিন্তু দারুণ হয়েছে, আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর একরকম মশলা দিয়ে কিন্তু দুটো রেসিপি হয়ে গেল। তো আপনারাও ঝটপট করে বানিয়ে নিতে পারেন এইভাবে। তো আজকে আমার এই পর্যন্ত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।